কই তুমি তাড়াতাড়ি আসো, রান্না বান্না করবে না? কতটা বেজে গেছে, গুছাতে গাছাতে তোমার অনেকক্ষণ বেজে গেছে। তাড়াতাড়ি আসো, রান্না বান্না করো। কেন আমি রান্না করব? তুমি রান্না করবে না? হ্যাঁ, আমিও রান্না করবো, তুমি রান্না করবো। ভিউয়ার্স দেখেন, এই যে আজকে শুক্রবার, আমি বাড়িতে একটু রেস্ট নিব তারও কোনো সুযোগ নাই। এই যে আজকে আমি শুক্রবার, এখন আমাকে দিয়ে ও রান্না করাবে। বলেন, এটা এটা কেমন বিচার হইলো? তুমি কি রান্না করতে পারো না? আমি পারি, এখন আমি বাচ্চাকে নিয়ে ব্যস্ত, আমি রান্না করতে পারবো না। দেখেন তো, আমি তো বিয়ের আগে এক জ্বালায় ছিলাম, আর বিয়ের পর একটা অন্য জ্বালায় মানে আক্রান্ত হয়েছি। এখন আমার আবার রান্না করতে হয়। বলেন। তুমি রান্না রান্না করলে খাবো কি হবে? তাড়াতাড়ি আচ্ছা, রান্না তুমি করো। কি রান্না করবো তোমার জন্য? আজকে মুরগি রান্না করো। আর আর পোলাও। পোলাও? হুম। তাইলে হবে। হ্যাঁ। আচ্ছা তাহলে ভিউয়ার্স, আমি এখন কি মোরগ পোলাও না, হুম। মোরগ পোলাও রান্না করব। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন। এবার তুমি খুশি তো? হ্যাঁ, খুশি। তুমি রান্না চালাতে থাকো, আমি একটু আস্তে আস্তে পারি। তাহলে রান্না যে করব, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইট বিছিয়ে নিয়েছি। ভিউয়ার্স এই যে দেখেন, আমি এখন বসার জন্য সব আয়োজন করছি। আর আমার ইন্টারন্যাশনাল চুলা, এই চুলা আজকে রান্না হবে। আর এই যে আমার ছেলে এসে পড়েছে। এই যে দেখেন, আমার বাবাটা এসে পড়েছে। আজকে আমাদের এই ব্লগ ভিডিওটি দারুণ হতে যাচ্ছে। এই যে এখন আমার বাবাটা আমাকে শিখিয়ে দিবে যে কিভাবে রান্না করতে হবে। বাবা, তুমি সবাইকে হাই বলে দাও। হাই, সবাইকে হাই বলে দাও। তোমার চাচু, তোমার আন্টিরা সবাইকে হাই বলো। বন্ধুরা, আজকে দারুণ ব্লগ হতে যাচ্ছে। তোমরা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবে। বলো তোমার চাচুদের বলো, আজকে মজাদার রান্না হবে। তাহলে আর বেশি কথা বলবো না, রান্নায় চলে যাই। নাও। দাও। ভিউয়ার্স আজকে দারুণ ব্লগ হতে যাচ্ছে। বাবা, তুমি তোমার তুমি কি রান্নাটা উদ্বোধন করবা তুমি? হ্যাঁ, তুমি চুলাটা আগে ইয়া করো। বাবা, তুমি কি আগুন জ্বালাইবা আজকে? না, তুমি গ্যাস মাস্টার এই যে কেন তুমি দাও তো, মনার আর আমারে দেখা যায় কিনা। আর হনো, এই ওই যে একটা ডোব আছে না, ডোবের মগে একটু পানি, আর একটা ওই যে সাদা মগে সাদা ডোবে পানি, আর লাল মগটা এই জায়গায় দিয়ে যাও। বাবা, বাবা, তুমি কিন্তু কান্নাকাটি করবা না, হ্যাঁ? পানিটা দিয়ে যাও এখানে, মগটা এই জায়গায় থাক। নাহলে তুমি ওরে নিয়ে যাও গা। ওই যে স্বপ্নে হ্যাঁ কি চাই না দিয়ে যাই, তুমি হ্যাঁ না দিলে তুমি বারবার তুমি যাই আনবা। আর কি কও সব আনবা? তো এই জায়গায় সিরিয়াল ধরে সব একটা একটা করে বিছাই দাও। বন্ধুরা দেখতে পাচ্ছ, আগুন জ্বালিয়ে দিয়েছি। জানি না পুরোপুরি আগুন কি জ্বালাতে পারবো কিনা। এবার তোমরা ধরো, এটা দিয়ে দিই। আলা দিয়ে দেন, আলা দিয়ে দেন। তুমি আলা আস্তে আস্তে মারবেন, মানে ইয়া না, আলা দিবেন।
বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর আমি চুলায় কড়াইটা দিয়ে দেব। জানি না কতক্ষণ আমি আগুন জ্বালাতে পারবো, আর বাইরের আবহাওয়া তেমন ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। নিচে চলা এটা না নাইলে পিস মিল হয়ে যান। এটা কোনটা? পাতলা এটা রে? তো, হ্যাঁ এটা এই ধরতে চায় না, এটা হোয়াইট আছে। হ্যাঁ না এডি রাখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন চুলা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। তেলটাও গরম হয়ে গেছে প্রায়। ভিউয়ার্স, আমি আসলে আগুনের সামনে বসে থাকতে পারছি না, প্রচুর তাপ। এখন আমি দিয়ে দেবো, এই কি আমার মশলা বসলে গেল আগুন দিয়ে আমার সামনে আগুন জ্বালাইলাম। বন্ধুরা দেখেন কি আগুন জ্বালাইলাম আমার সামনে এসে পরে, আমি তো পিছন দিকে যাইতে পারতাছি না। ওরে বাবা রে, এই যে এখন এই মশলাগুলো দিয়ে দেবো। এই যে দেখো উন্নত মানের মশলাটা দিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, আওয়াজ করে কি দেখছেন? ওরে বাবা রে, কাছে তো যাইতে পারি না। একটু আমাকে দেখো, নেড়ে চেড়ে দিতে হবে। আমি চুলার কাছে বসে আছি, মনে হয় না বসে থাকতে পারবো। অনেক আগুন অনেক আগুন। প্রথমে আগুন জ্বলতেই চাইছিল না, আর এখন আগুন। ওরে বাবা দেখো, এখন এই মশলাটা একটু ভাজা হোক, তারপরে অন্য একটা জিনিস দেব। আসলে আমার রান্নার ঘ্রাণ, এই মশলার এই যে ঘ্রাণটা শুনেই আশেপাশে অনেক কুকুর এসে পড়েছে। কিছুক্ষণ আগে একটা কুকুর দেখলাম, কালো রঙের কুকুরটা। এখন দেখি আরো কি আসে। না তুমি রাঁধতে থাকো। আজকের ব্লগটি ভিউয়ার্স, আজকের ব্লগটি অনেক দারুণ হতে যাচ্ছে, কারণ আমি বাইরেই রান্না বসিয়ে দিয়েছি, ইটের উপর চুলা বসিয়ে দিয়েছি, মানে ইটের উপর রান্না বসিয়ে দিয়েছি। অনেক সুপার হতে যাচ্ছে। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক তো করবেনই। ওরে বাবা, হ্যাঁ এবার এলা আমার তো পানি নেই তো আমার। তোমার বালতিতে যে পানি, এটি কলের পানি। এটি ভালো। হ্যাঁ কলের পানি। এই যে ভিউয়ার্স দেখেন, এবার দিয়ে দেব এই যে এতটুকু আদা রসুন বাটা, এই যে দিয়ে দিলাম। এটা এখন ভাজা হবে। আমি যাইম গেছি। ছোট ছোট লাড়কির ভিতরে আমি ঢুকাও। একটু পানি নেই তো আমার, ভালো পানি। হলুদ গুঁড়ো পাতি
একটু মরিচের গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দুটো। মরিচের গুঁড়ো দিলে ঝালে ঝালে খেতে শুধু হলুদেরই আটালে হয়। হলুদ নাই ঘরে, হলুদ উঠে ভিতরে নাই। কোন আনে একটু হলুদের গুঁড়ো নাই? না উঠে ভিতরে তো নেই, দেও কিচ্ছু হবো না, অল্প করে দাও। হ্যাঁ এই তো আবার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আগুন করতেছে 12,000, কি করবো রে? বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি আমাদের দেশি হলুদ বাটা, পাটায় বেটেছি। পাটায় হলুদ বাটা। এই যে দেখাও, দাঁড়া দাঁড়া, দেখো পাটায় হলুদ বাটা দিয়ে দিলাম। ভাজা হোক। পানি দিবা না? আসেন, সবাই নিমন্ত্রণ। বন্ধুরা মশলাটা দারুণভাবে ভাজা হচ্ছে। এই পানি ভালো, চলো চলো, তো তুমি দেও, আমি আইতেছি তাড়াতাড়ি আসবো। তাড়াতাড়ি করে। এই যে মশলা দিয়ে দিচ্ছি, সরি লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এই তো দিয়ে দিলাম লবণ। এখন পুড়ে যাচ্ছে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। রান্নার এতটাই ঘ্রাণ, আশেপাশের মানুষ থাকতে পারছে না, আমাকে বলছে তোমার এই বিষাক্ত রান্না বন্ধ করো, আমরা ঘরে থাকতে পারছি না। আমি কি করব বলেন, আমার রান্না তো স্পেশাল রান্না, রান্নার স্বাদ ঘ্রাণ অনেক হয়, আশেপাশের মানুষ থাকতে পারে না, এটা কি আমার দোষ? এবার আরেকটা মশলা, এই মশলাটা এনেছি, আসলে আনি নাই, এটা ঘরেই ছিল, বেশি চাটা মিশালে আবার ধরা খেয়ে যাবে। এখন এই যে আরেকটা উন্নত মানের মশলা আছে, এটা হলো জিরা, ধনিয়া, শুকনো মরিচ টাইলা ফাঁকি করে নিছিলাম, এটা দিলে আরো স্বাদটা বাইরে যাবো গা, এটার অনেক ঘ্রাণ। ভিউয়ার্স, আরেকটা মশলা বাকি ছিল, এই মশলাটা দেওয়া হয় নাই, এখন এই মশলাটা আমি দিব। এটা হলো মৌরি গুঁড়া, আসলে ধোয়ার জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, এটা হলো মৌরি গুঁড়া, দিয়ে দিলাম। আজকে মোরগ পোলাও, এটা আমার একটু ধনিয়া ইয়া দিয়ে দেবো, পাট করি। খারাপ কাউকে ধরাও, চলো ধরে না। বন্ধুরা দেখো মশলাটা কত সুন্দর করে কষাচ্ছি, মানে একদম মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে এই যে দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব, তুমি কি দিবে আর? এই যে আমি দিব
চড়ানো নামাইলো গরম হয়ে যাবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে বিশাল একটা মুরগি, কিন্তু 5 কেজি পরিমাণের একটা বিশাল মুরগি কিনছিলাম। এই পাতিলা আমার হাতে ছোট দেখা যাচ্ছে। এখন এই 5 কেজি মুরগি আমি রান্না করব। লাড়ো দাও, লাড়ো দাও। এই যে দেখো মাংসটা দিয়ে দিচ্ছি, অনেকটাই মাংস। অনেক ঘ্রাণ। আলুটা কি সাথে দিয়ে দিন না পরে দিন? আলু পরে দিন। আলুটা আগে দিলে ভালো হতো, কি দিলে জানো? সব কিছু দেখো। বন্ধুরা আসলে রান্না বান্না করা বিশাল কষ্টের ব্যাপার, অনেক কষ্টকর। এবার নেড়ে চেড়ে দিতে হবে। দেখো আসলে বাহিরে রান্না করা অনেক কষ্টকর, কারণ আগুন নিয়ন্ত্রণ করতে হয়, তারপর আবার রান্না করতে হয়, চারিদিকে বাতাস। ভিউয়ার্স একটু ঢেকে ভালো মতো কষাতে হবে। দাঁড়ান আরেকটা নাড়াচাড়া দিয়ে নেই। বিশাল ব্যাপার স্যাপার বন্ধুরা, রান্না বান্না বিশাল ঝামেলা। বিয়ার আগেই ভালো আসছিলাম, মা রান্না করে দিত। এখন বিয়া কইরা হয়েছে জ্বালা, আমার রান্না করে বউরে খাওয়াইতে হয়। বিশাল মুসিবত। ঢেকে দিলাম, একটু কষানো হোক। না থাক, জল আছে কমাইলে নিয়ে দেবে, নাহলে ছিয়া দাও। না মশলা মশলা কোনো না লাগবে, সব মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা লাগবে। লবণ লাগবো, এটা ভালো ভালো এটা তো মানে পানি দিবা, এটা কিছু বল না। একটু টাইম থাকে এই দিয়ে দেবে, ঠিক আছে? এরপরটা তো লাগে না, এটা করছি রাত, ঠিক আছে? ভিউয়ার্স দেখেন আমাকে রান্নায় বসিয়ে দিয়ে ও বাইরে বাইরে ঘুরছে, মানে ঘরের ভেতরে কাজ করছে। আমি ডাকছি কিন্তু আমার পাশে আসতেছে না। ও আমাকে বলছে তুমি নিজে নিজে রান্না করে আমার সামনে খাবারটা দিবে, আমি খাবো। আর দেরি হলে নাকি আমাকে কিলগুতা দিবে। বলেন কোন জ্বালায় পড়ছি? আপনারা বিবাহ করলে বুঝে শুনে করবেন। বিবাহের পরে আপনাদেরও কিন্তু এভাবে দরজাল বউ যদি করে তাহলে কিন্তু রান্না করে খাওয়াতে হতে পারে। দেখতেছেন আমার কি অবস্থা, শুক্রবার রেস্ট নিতে পারছি না।
মা তো গেলি গো তুমি ওর মারে আইবো কমনি কি মানে কি অসুস্থ নাকি তোমার এখন তো রান্না হয় নাই খাবো করছো পুরো রান্না হয়নি পুরো বুঝ রান্না করে বসেই রয়েছো খাবো করছো না এই যে মাংসটা কষানো হচ্ছে কিছুক্ষণ পর হয়ে যাইব সবকিছু গুছাই গেছে দিলাম আমার রান্না হয়নি এত হ্যাঁ তুমি তো আমার আগুনই জ্বালে দাও দিতে পারো নাই কি দিতে পারি না তো আস্তে সামনে দিয়ে বলে আচ্ছা ঠিক আছে তুমি টেনশন নিও না হয়ে যাবো আর বাইরে তো আগুন ধরে যে কি কষ্ট তুমি তো জানোই হয়ে যাবো গা? তাতেই রান্না শেষ করো আচ্ছা হয়ে যাবো যাও বন্ধুরা বাহিরে রান্না করা যে এত কষ্ট আমি জানতাম না আমার পা থেকে মাথা পর্যন্ত একদম আগুন হয়ে গেছে আর এই যে হাতের লোমগুলো সব শেষ ইচ্ছা মাছের চোখের মতন হয়ে গেছে এটা। বন্ধুরা দেখেন কত কষ্ট করতেছি তোমার কলটা একটু উঠাও ঢাকনাটা দেখি উঠাবো এই তো বন্ধুরা দেখেন আরে কি সুপার অনেক সুন্দর কালার ঝোল 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 একটু নেড়ে চেড়ে দেই অনেক কষ্ট করতেছি আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স অবশেষে অনেক কষ্টের পর মুরগির মাংসটা রান্না হলো এখন নামিয়ে ফেলবো ঢাকনাটা উঠাচ্ছি দেখাইও এই তো তরকারি না হাসপাতালের তরকারি তুমি না কিছু ঝোল রাখতে হ মানে তোমার আছে তরকারিটার মশলাটা সুন্দর হয় এই যে দেখো ভিউয়ার্স দেখো তরকারি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আল্লাহ জানে পুরো পুরো আমি ধরি এটা এখানে সেটিং করেছি এই তো হয়েছে আমার কাছে তো সেটিং হয়েছে তুমি নামাই পারবা ওই পাশ দাও আমি দেখতে পাচ্ছি এই তো বন্ধুরা দেখো অনেক সুন্দর তরকারিটা ঝোল ঝোল তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি টানটানা এই যে দেখো মুরগির রানটা তোমাদের খাওয়াবো তাহলে সবাই ভালো থাকবে টাটা